কি দামি আমল? এই 10 দিনের আমল কি যারা জিহাদ করে এসছে ভালো? হুজুর বললেন হ্যাঁ, এর চাইতে ভালো। এই 10 দিনের আমল যারা জিহাদ করতে যায় এর চাইতে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর বললেন, ও আমার প্রাণের সাহাবীরা তোমরা শোনো, কিন্তু ওই যারা জিহাদ করতে যায় তাদের চাইতে প্রিয়। কিন্তু কথা হলো, যারা জিহাদ করতে যায় নিজেদের জান এবং মাল নিয়া, জান এবং মাল নিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায়। এবার হজ করতে গেলে জানও লাগে, মালও লাগে, ঠিক কিনা? আপনার মাল আর জান লাগে না? অনেকেই তো হজ করতে যেয়ে মারা যায়, জানা? এদের সম্পর্কে হুজুর আমার বললেন, যারা জিহাদ করতে যায় জান এবং মাল নিয়া, বা হজ করতে যায় জান এবং মাল নিয়া, কিন্তু ওই লোক আর জান এবং মাল নিয়ে ফিরে আসতে পারল না, অর্থাৎ মৃত্যুবরণ করল। হুজুর বললে ওই যে শহীদ হয়ে গেল, ওই শহীদ ব্যতীত অর্থাৎ শহীদের সমান হবে না। এই শহীদ ছাড়া এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বন্ধুরা আমার, এই 10 দিনের কি আমল আল্লাহর কাছে প্রিয় এটা বলেই শেষ করতে চাই। 1 নম্বর হলো এই দিনগুলোর প্রতিদিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। কয়টা রোজা? জোরে বলেন। আল্লাহ রসুল যে বললেন জিলহজ মাসে 10 দিন আল্লাহর কাছে খুব প্রিয়। 1 নম্বর হলো এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। কয় দিন রোজা? তাহলে আমাদের কয় দিন রোজা রাখতে হবে? হ্যাঁ, 9 দিন রোজা। 2 নম্বর হুজুর আমার বললেন, এই রোজাটা হলো 1 দিনের রোজা। 1 দিনের রোজা, প্রতিদিনই রোজা 1 বছরের রোজার সওয়াব। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সওয়াব পাবেন। যে 1 দিন রোজা থাকবেন, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। শুধু তাই না বন্ধুরা আমার, এই সওয়াব এটা পাবেন শুধু তাই না, যারা এই দিনের সওয়াব পাইল, 2 নম্বর হলো যে রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের রাত্রে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব অর্থাৎ এই 9 দিন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা থাকলে প্রতি রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? জোরে বলেন। এটা হলো দিনের রোজার কারণে। নবী আমার বলেন, যদি কোন রাত্রে ইবাদত করে তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে কত বছরের সওয়াব? 1000 মাস, 83 বছর। 83 বছরের সওয়াব প্রতি রাত্রে আল্লাহ দান করবেন। কথা বুঝেন কিন্তু। 2 নম্বর আমল হলো, নবী আমার বলেন 9 জিলহজ, যেই 8 দিন রাখতেই পারলো না, রোজা রাখলো না, কিন্তু শুধু 9 জিলহজ যেটা আরাফাতের দিনে হজ হয়, এই দিনে যদি যে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন আগের 1 বছর পরের 1 বছর অর্থাৎ যে বছরটা চলে গেছে সামনে যে বছর আসবে, এই 2 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ তার মাফ করে দিবে। অর্থাৎ আমরা যত গুনাহ করেছি ওটাও মাফ, সামনে যেটা করবো ওটাও কি হবে? এটা আল্লাহ মাফ করে দিবেন। এটা কয় তারিখে রোজা? 9 জিলহজ। 9 জিলহজ অর্থাৎ যেদিন কুরবানি হবে তার আগের দিন এই রোজা হুজুর বললেন। 3 নম্বর আমলের কথা নবী আমার বললেন। 3 নম্বর আমল হলো, তোমরা আল্লাহর জিকির করবে। কাজ জিকির করবেন? আমরা কাজ জিকির করব। আল্লাহ জিকির, সেই জিকিরটা কি? তাহলিল করবে। হুজুর বললেন 1 নম্বর তাহলিল করবে। তাহলিল কার বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা এই 10 দিন করবেন, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। এটা কঠিন, সবাই পারেন না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার বললেন 2 নম্বর আছে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার বলা। 3 নম্বর তাহমিদ বলা। তাহমিদ কার বলে? তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার বলা। সব সময় এটা জারি রাখা যতক্ষণ না ঘুমাবেন। 3 নম্বর যে আমলটা করবেন আলহামদুলিল্লাহ। এই 3টা আমল আমরা সবাই করব ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমার 4 নম্বর হলো জিলহজের 10 তারিখে কুরবানি করা।
আর যদি কারোর কাছে জিলহজের হজের মনে করেন যে 10 তারিখে জিলহজের কুরবানি করতে পারেন নাই, পরের দিনই যদি কারোর কাছে টাকা এসে যায় কয় লাখ, তার উপর কুরবানি পশু কিনে কুরবানি দিতে হবে। ওদিন হলো না, তারপরের দিন অর্থাৎ 3 দিন কুরবানি করা যায়। কয় দিন? 10, 11, 12, 3 দিন কুরবানি করা যায়। 12 তারিখ আসরের আগ পর্যন্ত আপনার কাছে যদি 2 লাখ টাকা কোনোভাবে এসে যায়, তাহলে আপনার উপর কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরা, 4 নম্বর, সব সময় ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ হতে পারে জীবনের শেষ জিলহজ, আগামী বছর জীবনের জিলহজ পর্যন্ত বাঁচবো কিনা জানে না। ও মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করা, তওবা করা। আরেকটা আমলের কথা বলেই শেষ করব, কারণ আগামী শুক্রবার আগেই এটা শেষ। আগামী শুক্রবার আসে, এই যে সময় একটু বেশি নিয়ে ফেলাইছে। সেটা হলো যেদিন চাঁদ উঠবে, যেদিন কি হবে? চাঁদ উঠবে। যারা কুরবানি দেবেন, নিয়াত করেছেন, পশু কেনেন আর নাই কেনেন, কুরবানি দেবেন, এই এরাদা নিয়াত কোথায় আছে? মনে আছে। তাদের চুল, নখ এগুলো কাটা যাবে। চুল, নখ, গোপ এগুলো কোনো পশম কিছু কাটা যাবে না। যদি কাটতে হয়, সম্ভাবনা আছে আপনার 18 তারিখে দিন যাই সন্ধ্যায় চাঁদ ওঠা, তাহলে 18 তারিখের আগে মোষ কাটবেন, চুল কাটবেন, নাভির নিচে, বুকুলের নিচে যত পশম আছে কাটবেন। কিন্তু যেই চাঁদ উঠে যাবে, যারা কুরবানি করবেন এটা করা যাবে না। চুল, নখ, আপনার গোপ এইগুলো পশম কোনো কিছু কাটা যাবে না। এইগুলো কাটতে হবে কুরবানি দেওয়ার পরপরই। আপনি বাড়ি যে মনে করেন কুরবানি দেবেন, কুরবানি দেওয়ার পরপরই কাটবেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ অনেক সওয়াব দান করেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা তাহলে এইগুলো জানলাম। আর তাকবীরে তাশরিফ এগুলো সামনের সপ্তাহে পাওয়া যাবে। এই যতটুকু বলেছি অনেক সময় নিয়ে ফেলেছি, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে বললাম। আমি যেন আমল করতে পারি, আপনারাও সবাই আমল করতে পারেন। আমার মা বোন যেহেতু এই জায়গায় আসে না, আমি আপনাদের কদমে 2টি হাত থেকে অনুরোধ করলাম, আমাদের মা বোনের কাছে মেহরবানি করে এই কথাগুলো আপনাদের কাছে আমানত রাখলাম, মা বোনদের কাছে পৌঁছাই দিবেন। অনেক মা বোন আছে যাদের কাছে বলবেন, যদি তোমার কাছে 2 লাখ টাকা থাকে, আমার বলার দরকার নাই, তাহলে কুরবানি আমি একটা গরু থাকতেছি ভাগি, তুমি আমার সাথে ভাগি, 1 ভাগা থাকো, নাহলে কি হবে? গোনা হবে। এই জন্য যারাদের এটা আমার মা বোনদের কাছে মেহরবানি করে বলবেন, যদি আপনার বাড়িতে সন্তান বড় থাকে, সে মনে করে অনেকে সন্তান বিদেশে আছে না, আছে, কিন্তু কুরবানি একটা দেয়, সে বিদেশে ইনকাম করছে, তার উপর কুরবানি ওয়াজিব। আপনি বাড়ি আছেন, আপনার কুরবানি ওয়াজিব, তিনি একটা দিলেন যে ওই বিদেশে যে আছে ওর কুরবানি দেওয়া লাগবে না। এজন্য আরো অনেক কথা আছে, বিস্তারিত আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েন না, মেহরবানি করে সুন্নাত পড়ুন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, মেহরবানিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।